বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? এই তো দেখুন আজকে ভাত রান্না দিয়ে শুরু করলাম বন্ধুরা। যেহেতু গ্যাসেরও সমস্যা, সেই সাথে শরীরটাও একটু অসুস্থ। এর মধ্যে দেখুন আজকে 2 দিন এমনই অবস্থা শুরু হয়েছে, পানির সমস্যাটা। তো গ্যাস তো থাকলে একটু একটু দিয়ে যেভাবে হোক আস্তে ধীরে রান্নাটা করছি। পানি লাইনেও নাই। এখন জমিদারে মোটরের পানি দিছে, একদম লাল বলতে লাল। এই পানি দিয়ে ভাতও রান্না করা যাচ্ছে না, তরকারিও রান্না করা যাচ্ছে না, শুধু জাস্ট বাথরুমের ব্যবহারের জন্য পানিগুলো ব্যবহার করা যাচ্ছে। তারপরেও আগের একটু একটু পানি ছিল বিদায় ভাতটা রান্না করে নিয়েছি দুপুরের জন্য। কালকে রাত্রে ছিল এই যে টিপ করলা দিয়ে আলু ভাজি, এরপর বড় মাছের টুকরা দিয়ে কিছুটা আলু রান্না করছি, তাও আগের ওয়াশারের পানি, লাইনের পানি ছিল সেগুলো দিয়ে। তো বন্ধুরা আজকে কিছু রান্না করতে পারি নাই, ভিডিওটা কোনো আমার জমা থাকে না, তা আপনাদের সাথে শেয়ারও করতে পারতেছি না বিদায় আজকে আমি ছোটোখাটো এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিয়েন, পাশে থাকবেন। শরীরটা তেমন ভালো না, জানি না, এই তো গ্যাসের সমস্যাটা যেমনে তেমনে সমাধান করা গেছে বা যেমনিভাবে চলা গেছে। এখন পানির সমস্যাটা তো আরও বড় সমস্যা। পানি ভালো না হলে রান্না করে ভাত রান্না, তরকারি রান্না কিছুই করে শান্তি নাই বন্ধুরা। তো আজকে এই জন্য সাধারণভাবে ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা। ভালো লাগলে সবাই পাশে থাকবেন। এই তো মাছ দিয়ে রাত্রের বেলা বড় মাছ দিয়ে খুবই মজাদার করে রান্না করছিলাম। তো বন্ধুরা আর বেশিক্ষণ কথা বাড়াবো না, ছোট্ট একটি ভিডিও দিয়ে আপনাদের সাথে যুক্ত থাকলাম। তো বন্ধুরা এই তো দেখুন পানিগুলো দেখাচ্ছি। এই তো এখন পানিগুলো ধরে রাখছি, কিছুক্ষণ পর আরও লাল হয়ে যাবে এমন পানি। তো বন্ধুরা এই তো ভিডিওটা জমা না থাকার কারণে একটু একটু আপনাদের সাথে লুকটা নিয়ে শেয়ার করতেছি বন্ধুরা। সব কিছু ময়লা হয়ে যাবে, বালতি টালটি সব ময়লা হয়ে যাবে এই পানিগুলো দিয়ে। যাক, তারপরে তো জীবনটা রক্ষা হচ্ছে এই পানির দ্বারাই। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।